তো এই বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম ওয়ার 2 এর ট্রেলার আজ সকালে কিন্তু ড্রপ করেছে। তো এর আগে যখন টিজারটা এসেছিলো, টিজারটা দেখে আমার খুবই একটা অ্যাভারেজ টিজার মনে হয়েছিল, কেননা সিনেমাটার যেরকম হাইপ ছিল সেই অনুযায়ী ওই টিজারটা কখনোই সেই হাইপটাকে আর কি জাস্টিফাই করতে পারে না। অনেকের আবার ভালোও লেগেছিলো, বাট যাদের ভালো লেগেছে ভালো, কিন্তু যাদের খারাপ লেগেছে তাদের দলে আমিও পড়ি আর কি। তো টিজারটাকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা আর আপলোড হয়ে ওঠেনি, বারবার ব্লক খেয়েছি সেই ভিডিওটায়। তো তারপর আমি আর সেটা আপলোড করিনি। তবে যদি ছোট্ট করে বলি, টিজারটা আমার একদমই অ্যাভারেজ লেগেছিল। বেশ কিছু জিনিস আনরিয়েলিস্টিক মনে হয়েছিল, কিছু কিছু জায়গায় পুরোপুরি সেগুলো আর কি বোঝা যাচ্ছিলো, বেশ ভালো মতো চোখে লাগছিল। স্পেশালি ওই ট্রেন থেকে জাম্প দেওয়ার যে সিনটা এনটিআরের, ওটাকে অনেকেই অনেক জায়গাতে ক্রিটিসাইজ করেছে। ওয়ারে কবিরের ক্যারেক্টারটা একটা বেশ পাওয়ারফুল ক্যারেক্টার, তো তার এগেনস্টে যখন কোনো ক্যারেক্টারকে কেউ নিয়ে আসছে, তো ডেফিনেটলি আমার মনে হয় তাকে সেরকমভাবেই প্রেজেন্ট করা উচিত। তো এনটিআরকে ওই গোটা টিজারটায় তারা যেভাবে প্রেজেন্ট করেছিল, সেটা আমার কোনোভাবেই মনে হয়নি যে এগিয়ে ঋত্বিকের সাথে টক্কর নেবে বা টেক্কা দেবে ঋত্বিককে। গোটা টিজারটায় আমার যেটা ভাল লেগেছিলো সেটা হচ্ছে এনটিআরের যে ভয়েস ওভার। পুরো টিজারটা জুড়ে একটা যে গমগমে ব্যাপার ছিল তার ভয়েসের মধ্যে, তো সেটা আমার প্রচণ্ড ভাল লেগেছিলো। বাকি আমার সব কিছুই ওকে ঠিকঠাক লেগেছিলো, সেরকম আলাদা করে কিছু বলার নেই আর। তো এবার দেখা যাক ট্রেলারটায় তারা কি এনেছে, কিছু চেঞ্জেস কি তারা আদৌ করেছে, নাকি সেরকম একই জিনিসপত্রই আমরা দেখতে পাবো, সেটা এবার চলো দেখে নেওয়া যাক। मैं शपथ लेता हूं कि मैं अपना नाम, अपनी पहचान, अपना घर परिवार सब त्याग कर एक साया बन जाऊंगा। एक गुमनाम बेनाम अनजान एक ही विलेन लग जाए। मैं शपथ लेता हूं मैं वो सब करूंगा जो कोई और नहीं कर सकता। जो जंग कोई नहीं लड़ सकता वो मैं लड़ूंगा। हर दोस्त, हर साथी, हर उस चेहरे से मुंह मोड़ लूंगा जिसे कभी प्यार किया, और पलटकर कभी पीछे नहीं देखूंगा। अच्छाई बुराई, सही गलत, पाप पुण्य की हर लकीर को मिटा दूंगा। मैं वो बलिदान दूंगा जिसका कोई गवाह नहीं होगा, जिसकी कीमत मैं अपनी जान से या फिर अपनी आत्मा से चुकाऊंगा। अब मैं एक्शन सिर्फ एक हथियार हूं, जंग का हथियार। या तो मारूंगा या फिर मरूंगा। গেল Death before dishonor, আচ্ছা লাগছে এখানে before self, India first, India first, India first। এই জায়গাগুলো ভিএফএক্স একটু দুর্বল মনে হচ্ছে। বাপরে বিজিএম, হিরো টুইল ফেল। জায়গাটা দেখতে ভালো লাগছে। আচ্ছা, দুজনেই সোলজার, and this is war. দুজনেই দেশের জন্য লড়ছে। ওয়ারের থিম না, টিজারের থেকে অনেক ভালো, অনেক ভালো। টিজারে যা দেখেছিলাম আমরা, তার থেকে এই ট্রেলারটা অনেক 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 ভালো, অনেক ভালো। আমার বেশ ভালো লেগেছে ট্রেলারটা। দুজনকে আর কি যথেষ্ট ভালোভাবে পুরো ট্রেলারটা জুড়ে আর কি প্রেজেন্ট করেছে। একটা করে ঋত্বিকের ডায়লগ, একটা করে এনটিআরের ডায়লগ, এরকমভাবে যে পুরো ব্যাপারটা চলছিল। লাস্টে গিয়ে তার এক জায়গায় কানেক্ট হলো যে তার তাদের প্রায়োরিটি আর কি ইন্ডিয়া। তো
এইটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে, আমার বেশ ভাল লেগেছে। এছাড়া ঋত্বিককে তো আলাদা করে কিছু বলা নেই, তাকে যা দেখতে লাগছে তার ধারে পাশে কেউ টিকবে না। স্পেশালি শুরুতেই একটা সিন আছে, সে সাইডে এইভাবে তাকায়, তো ওই সিনটা দেখে কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যেন ঋত্বিককেই ভিলেন লাগছে। যদিও ঋত্বিককে ওয়ার মানে এর ফার্স্ট পার্ট যেটা আর কি ওয়ার, সেখানে স্টার্টিংয়ে কিন্তু গল্পটা যেভাবে শুরু হয়েছিল সেখানে মনে হচ্ছিলো যেন ঋত্বিকই ভিলেন, বাট পরে গিয়ে তো সেটা সবার ধারণা আর কি চেঞ্জ হয়। বাট দেখা যাক এখানে তাকে কীভাবে দেখানো হয়, কেননা আলটিমেটলি দুজনেই দেশের জন্য লড়ছে। এনটিআরকে যে দেখাচ্ছে, এনটিআর কিন্তু এখানে ওই সেন্সে ভিলেন না যে ভিলেন মানে ওই ওয়াইআরএফের স্পাই ইউনিভার্সের যেরকম হয়ে থাকে পাকিস্তানের ভিলেন, তার সাথে মারামারি কাটাকাটি, তো এখানে কিন্তু সেটা দেখাচ্ছে না। দুজনেই দেশের জন্য লড়ছে, কিন্তু দুজনের কী ডিফারেন্স, দুজনের মোটিভ আলাদা কেন, সেটাই হচ্ছে দেখার। তো ঋত্বিক আর এনটিআরের কথা গেলে, এবার যদি বলি কিয়ারা আডবাণীর কথা, তো তাকে তো মানে এই সিনেমাগুলোর যেরকম ফিমেল ক্যারেক্টারগুলোকে যেভাবে আর কি ইউজ করা হয় অ্যাজ আ শোপিস, এখানে আই থিঙ্ক কিয়ারা আডবাণীর সেরকমই রোল থাকবে। বাট তাকে একটা দুটো সিনে দেখা গেল, যে একটা সিনে ইউনিফর্মে দেখা গেল, আর একটা জায়গায় ঋত্বিকের সাথে তাকে অ্যাকশন করতে দেখা গেল। তো সেটা দেখে একটু মনে হচ্ছে যে হ্যাঁ, হয়তো তাকে কিছুটা স্পেস দিতে পারে। কিন্তু এবার কিয়ারা আডবাণী এই গল্পে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে, তার ক্যারেক্টারটা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে, সেটা দেখার বিষয়। টিজারে যেরকম ভিজুয়ালস ছিল তার থেকে ভিজুয়ালস এখানে অনেক 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 ইমপ্রুভ করেছে। জিনিসপত্রগুলোকে দেখতে যথেষ্ট ভালো লাগছে প্রথম থেকে শেষ অবধি। কিছু কিছু জায়গা তো সত্যি মানে খুবই ইমপ্রেসিভ, একদম অন্য লেভেলের ভিজুয়ালস দেখা যাচ্ছে আর কি। তবে হ্যাঁ, এখনও বেশ কিছু জায়গায় আমার মনে হয় যে ইমপ্রুভমেন্টের দরকার। কিছু কিছু জায়গায় এখনও দুর্বল রয়েছে, স্পেশালি ভিএফএক্স বা স্পেশাল এফেক্ট সেগুলোতে। যেটা আমার চোখে বেশি লাগলো সেটা হচ্ছে ওই ব্লাস্টের দুটো না কটা সিন দেখালো, ওগুলোতে বেশ চোখে লাগছে যে ওটা যে রিয়েলিস্টিক নয়, আর্টিফিশিয়াল ব্যাপার পুরো বোঝা যাচ্ছে, কেননা ব্লেন্ড হয়নি সেভাবে, পুরো চোখে লাগছে জিনিসগুলো। আর একটা জায়গা যেখানে ওই গাড়িটার ছাদ ভেঙে আর কি ঘুরিয়ে যাচ্ছে, তো ওই জায়গাটা আমার মনে হচ্ছে যে আর একটু বেটারভাবে দেখানো যেতে পারতো, ওটাও একটুখানি ওই মানে নন রিয়েলিস্টিক আর কি লাগছে। এছাড়া ওভারঅল ভিজুয়াল কিন্তু যথেষ্ট ভালো, কেননা ট্রেলারটার প্রথম দিকে যেভাবে আর কি দেখিয়েছে ওই নেকড়েটার সাথে যেভাবে ঋত্বিকের যে সিনটা রয়েছে, বা ওই পুরো লাল আলো তার মধ্যে দিয়ে আর কি দুজন হেঁটে আসছে, মানে একবার ঋত্বিককে দেখাচ্ছে একবার এনটিআরকে দেখাচ্ছে, তো এই জিনিসগুলো বেশ আই ক্যাচিং, বেশ দেখতে ভালো লাগছে। এবার যদি বলি আমার কী কী খারাপ লেগেছে, তো প্রথমে যেটা বললাম যে ভিএফএক্সের কিছু জায়গায় একটু নড়বড়ে মনে হচ্ছে, ওইগুলো যদি তারা ফিক্স করতে পারে তো আরও এক্সপিরিয়েন্স যারা দেখবে তাদের জন্য আরও বেটার হতে পারে। আর এনটিআরের কথা যদি বলি, এনটিআরকে টিজারের থেকে এখানে মানে ট্রেলারে যথেষ্ট ভালোভাবে ঋত্বিকের এগেনস্টে প্রেজেন্ট করা হয়েছে, কেননা ঋত্বিকের যা লুক, তার যা চার্ম, তার যা পার্সোনালিটি, সে যদি কোনো কথাও না বলে স্ক্রিনে এসে দাঁড়ায়, তাতেই তার অপোজিটে যারা আছে তাদেরকে খেয়ে রেখে দেবে। তো সেখানে আমার মনে হয়েছিল যে এনটিআরকে আরও স্ট্রংভাবে প্রেজেন্ট করলে ভালো হতো। এখানে করেছে, টিজারের থেকে যথেষ্ট স্ট্রংভাবে তাকে ঋত্বিকের এগেনস্টে আর কি দেখিয়েছে, বাট তাও ঋত্বিকের অপোজিটে তো কোথাও গিয়ে মনে হচ্ছে যেন সেই ফিকে পড়েই যাচ্ছে। এছাড়া আমি আর কোনো খারাপ লাগার জায়গা সেরকম খুঁজে পাইনি, আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে। আর একটা জিনিস যেটা আমি মিস করে গেছিলাম সেটা হচ্ছে এই সিনেমার মিউজিক, যেহেতু প্রীতম এই সিনেমার মিউজিক কম্পোজ করতে চলেছে, তো ডেফিনেটলি মিউজিক একটা বড় রোল এই সিনেমায় প্লে করবে। যে কটা ট্র্যাক আসবে সব কটাই আশা করি সেরকম ধামাকাদার হবে। আর বিজিএম শুনে যেটুকুনি মনে হলো সেটুকুনি শুনে বেশ ভালোই লাগলো। লাস্টে একদম শেষে গিয়ে ওয়ারের যে থিম সেটা শোনা যাচ্ছিলো, কেননা এর ফার্স্ট পার্টটার মিউজিক কম্পোজার বিশালান শেখার ছিল আই থিঙ্ক, আর এই পার্টে যেহেতু আয়ন মুখার্জি ডিরেক্ট করছে, তো সেই জন্য প্রীতম এখানে অ্যাড হয়েছে। তো এই ছিল আমার ওপিনিয়ন ওয়ার 2 এর ট্রেলার নিয়ে। তো তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।